এমার্জেন্সি যদি কোনোখানে যাওয়ার থাকে তো আমি ফটাফট কী করে একটু মুখটাকে ক্লিন বা ফেসিয়াল বলো বা ডিটান বলো আমি কীভাবে করি। এই যে লোটাসে একটু স্ক্রাব দিয়ে একটু স্ক্রাব করবো, তো দেখতে থাকো। আর একটা কথা বলি, অনেকে বলে বাড়িতে ফেসিয়াল করা যায়, এটা কিন্তু ভুল কথা। বাড়িতে ফেসিয়াল আর নিজে নিজে ঝটপট ফেসিয়াল অনেকটাই তফাৎ। কারণ একজনা মাসাজ করে দিলে ব্লাড সার্কুলারটা ভালো হয়, একা একা সেটা হয় না। তো চলো, এটা আমি বলে দিলাম। তো বাড়িতে ওইটা মন বোঝানো কাজ হয়, একটুখানি ওই ইনস্ট্যান্ট গ্লোটা হয়, তাছাড়া পরিষ্কার হয়, তাছাড়া কিছুই না। স্ক্রাব করে দিলাম, দিয়ে কটন দিয়ে পরিষ্কার করে নিলাম, দেখতেই পাচ্ছ, কারণ পার্লারে যাওয়ার মতন সময় নেই। আর এই দেখো, ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে ঝেড়ে নিতে হবে, না হলে কিন্তু মাসাজ করলে সেটা ক্র্যাচ পড়ে যাবে। আর এটা রিটার্ন প্যাক, একটু ভালো করে আমি রিটার্ন প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি, পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে, কারণ আমার প্রচণ্ড ট্যান আছে। তারপরে 10 মিনিট অপেক্ষা করতে হবে। তো চলো আমি এখন 10 মিনিট অপেক্ষা করি। ভালো করে 10 মিনিট অপেক্ষা করার পর হালকা হাতে মাসাজ করে নিতে হবে। তো দেখো, এই যে 10 মিনিট অপেক্ষা করলাম, দিয়ে হালকা হাতে মাসাজ করে নিচ্ছি। ভালো করে মাসাজ করতে হবে, কিন্তু দেখো নিজে নিজে মাসাজ করা আর একজন পার্লারের মানুষকে দিয়ে মাসাজ করা অনেক তফাৎ, হয় না নিজে নিজে মাসাজ করা। আমিও কিন্তু পার্লারে কাজ জানি, কিন্তু তবুও নিজে নিজে মাসাজ করা যায় না, এটা ভুল কথা। তো এই যে কটন দিয়ে আমি এবার ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইবার দেখো আমার লুকটা, তখনকার লুক আর এখন লুক কেমন লাগলো। ভিডিওটা লাইক দিও। চলো, টাটা।